ঠিক আছে। বিয়ে নিয়ে মেয়েদের কত স্বপ্ন থাকে, কত গোপন ইচ্ছা, কত আকাঙ্ক্ষা বছরের পর বছর ধরে তারা মনে পুষে রাখে। বিয়ের পর চুড়ি, শাড়ি, গহনা, খাট, বিছানা, আলমারি, নিজের সংসার, এই সব কিছু পেলেও বিনিময়ে তাদের হারিয়েও ফেলতে হয় অনেক কিছু। হয়তো সবসময় সেটা চোখে দেখা যায় না, কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায় অনেক মূল্যবান জিনিস। সবার আগে মেয়েরা যেটা হারায় সেটা হচ্ছে যত্ন। সকালবেলা কোনোদিন ঘুম থেকে উঠতে দেরি হলে কেউ জিজ্ঞেস তো করেই না, কি ব্যাপার, ঘুম থেকে উঠতে এত দেরি হলো, শরীর খারাপ নাকি? বরং বাড়ির বউ দেরি করে ঘুম থেকে ওঠার জন্য বাকি সবার মুখ ভার হয়ে যায়। ঠান্ডা গরমে প্রত্যেক বছর সর্দি কাশি তোকে ভোগায়, সাবধানে থাকবি বলে স্মরণ করিয়ে মেয়েটাকে দুর্দান্ত শীতের সকালে স্নান করে তবে রান্নাঘরে ঢুকতে হয়। একটু তুলসী মধু দেওয়ার কথা কারোর মাথাতেও আসে না। মাইগ্রেনের যন্ত্রণায় ছটফট করা মেয়েটাও শ্বশুরবাড়িতে এসে গ্রীষ্মের দুপুরে অবলীলায় ছাদে ভেজা কাপড় মেলে, শুকনো কাপড় তুলে। সে জানে এ বাড়িতে মাইগ্রেনের বাংলা অর্থ আধিক্যতা। আজকে তোমার এক টুকরো মাছ বিয়ে, ছাড়া ভাত তো মুখে তুলতে আজকে না অনেকটাই পারা লেট করে মেয়েটা তুমি এসেছো। শনি, মঙ্গল, বৃহস্পতিবারে কেমন নিরামিষ খেতে শিখে যায়। হ্যাঁ, চিকেনে সেটাই। গন্ধ পাওয়া ওটার জন্য মেয়েটা আজ আমাদের দারুণ অনেকটা চিকেন লেট হয়ে রান্না গেল। করে তো সবাইকে যাই হোক, এটা খাওয়ায়। হয়। পেঁয়াজ কাটতে তাহলেও গিয়ে চোখের সবাইকে জল বলবো যে ঝরানো এতটা মেয়েটা লেট না আজ করাই। শিলনোড়ায় এতটা লেট নিখুঁত করলে বাটনা আমাদের বাটতে প্রবলেম হয়ে যায়, শিখে কারণ গেছে। আমাদের আরেক জায়গায় যখন সাজানো থাকে যে তখন মেয়েটা অসুবিধা কোনোদিন হয়ে ভাত যায়। বেড়ে খেতে যাই হোক, পারতো না, এটা তোমার হাতে যে কিছু ছিল মেয়েটা না, আমি নিজের বুঝতে খাবার পারছি। নিলে কোনোদিন আমার খুব মাপ সুন্দর মতো একটা হতো না, মিষ্টি ব্রাইড, তো তুমি আমার সেই কাছে কিরকম মেয়েটাকে ভাবে মাপ করে সাজতে বাড়ির চাইছো তুমি সবার একবার বলো। খাবার বেড়ে দিতে হয়, মাপ করে রান্নায় মশলা দিতে হয়, মাপ মতো আচ্ছা তরকারিতে জল দিতে হয়, মাপ মতো আচ্ছা, চাল একটু নিতে গ্লোয়িং হয়, হবে, মাপ তাই করে তো? ঠিক কথা আছে, ঠিক বলতে আছে। হয়। তো অথচ অসুখে বিসুখে দেখা যাক তাকে তোমাকে তোমার যত্ন করে পছন্দ মতন খাবার করতে বেড়ে পারি দেওয়ার কি না, মতো চেষ্টা করবো তো কেউ আমার থাকে না। বেস্টটা দেওয়ার। তো দু একদিন যদিও বা কেউ দেয়, সুপ্ত ইচ্ছা থাকে, সে কতদিনে সুস্থ হয়ে আগের মতো হয়ে উঠবে। নিঃস্বার্থ বিরাম আর বিশ্রাম দেওয়ার মানুষটুকু হারিয়ে যায়। ঘন ঘন মুড সুইং করা মেয়েটিকেও এখন অন্যের মেজাজ বুঝে চলতে হয়। খুব কষ্ট হলেও কোন কথাটা বলতে হবে আর কোনটা ভেতরে চেপে রেখে দিতে হবে সেটা হিসেব করে নিতে শিখতে হয়। চরম উচিত বক্তা মেয়েটিও বিয়ে হয়ে এসে কথায় কথায় প্রতিবাদ করতে ভুলে যায়। সুখী সুখী মেয়েটাও সুখের চেয়ে শান্তি ভালো বুঝতে শিখে যায়। অন্য দুজনকে মা বাবা বলে ডাকাটা অভ্যস্ত করে নিতে শিখে যায়। ঝাল মুখে দিতে না পারা মেয়েটা লঙ্কা মেখে ভাত খেতে শিখে যায়। বাকিদের পছন্দের খাবারটা নিজেরও পছন্দের তালিকায় যোগ করে নিতে শিখে যায়। রাত 1টায় ঘুমিয়ে ভোর 5টায় উঠে পড়তে শিখে যায়। ঘরবার একা হাতে সামলে নিতে শিখে যায়। বাচ্চার বাবাকে খাটের জায়গা ছেড়ে দিয়ে নিজে কয়েক ইঞ্চি কোণে গুটিয়ে ঘুমোতে শিখে যায়। ছ্যাঁকা লাগা কথাবার্তাগুলো গায়ে মাখতে শিখে যায়। রাজ্যের অবহেলা হেসে মেনে নিতে শিখে যায়। আর ভুলে থেকে ভালো থাকতে শিখে যায়। আসলে মেয়েদের বিয়ের পর অনেক পরিবর্তন হয়। লক্ষ্মীমন্ত সুখ বিকিয়ে তারা মেনে নিতে আর মানিয়ে নিতে শিখে যায়। সবসময় সবার কাছে এক্সপেকটেশন রাখতে নেই। একটা সময় ভেবেছিলাম সবাই না থাকুক, অন্তত কিছু মানুষ সারা জীবন পাশে থাকবে, সাথে থাকবে। কিন্তু সময় সব কিছু বদলে দেয়, সেটা মানুষই হোক বা সম্পর্ক। আর কোনো সম্পর্কেরই বিচ্ছেদ হয় না, শুধু দুটো মানুষের মেলামেশা বন্ধ হয়ে যায়, ওকে তো আমি একে আয়নার অন্যের সামনে সাথে বসাবো কথা তাই। বলা বন্ধ হয়ে যায়। আর চাইলেও হয়তো এক হওয়া সম্ভব হয় না। সম্পর্ক ঠিক আছে। নষ্ট হলেও মানুষের স্মৃতিকে ভোলা যায় না। হয়তো কোনো ঠিক এক আছে। সময় দেখা হলে অচেনা অচেনা লাগবে, কিন্তু সব সময় একটা মনে করার চেষ্টা চলেই যাবে অনবরত। আর ভালোবাসার মানুষকে চাইলেই ভুলে যাওয়া যায় না, শুধু নিজেকে ভালো রাখতে ভুলে থাকার নাটক করতে হয়। যে ভুলে থাকা মনে করিয়ে দেয় নিজের সাথে হয়ে চলা অপমান, অবহেলার কথা, যা প্রতিনিয়ত নষ্ট করেছে নিজের মানসিক শান্তিকে, কিন্তু চাইলেই সেসব কিছু ছেড়ে দিয়ে চলে আসা যায় না, এমনটা হয়তো নয়। কারণ যে মানুষটাকে ভালোবেসে নিজের সব কিছু উজাড় করে দিয়েছিলে, সময় বদলের সাথে সাথে তারও যখন তোমাকে ভুলে গিয়ে আবার সব কিছু নতুন করে শুরু করে, তখন সেই সম্পর্কে নিজেকে বেঁধে না রেখে বরং নিজেকেও একটা নতুনভাবে বাঁচার আলো খুঁজে নিতে হয়।